খুবই সুন্দর অভিনয়ের দিক দিয়ে একটা খুব ভালো অভিনেত্রী আমরা বলতে পারি। কিছু নতুন তথ্য পেলাম যেগুলো আমরা অনেক সময় পাই না, ভালো লেগেছে। তুমি স্বপ্ন দেখো, তুমি স্বপ্ন না দেখলে আগামী দিনে আর যে কেউ স্বপ্ন দেখার সাহসই পাবে না। ভালো লেগেছে স্ট্রং স্টোরি লাইন, উইমেন এম্পাওয়ারমেন্ট ভালো করে ওই যুগে কিরম ছিল, রেভলিউশনারি কিরম করে উনি ব্রিটিশকে থাপ্পড় মারলেন, গোলাপের ফিউনালটা কিরম করে রিফিউজ করলো। প্রোটাগনিস্ট এট হার্ট, ভেরি ইন্সপায়ারিং। ওর ভেতরে একটা জেল্লা ছিল যেটা খুব কম মহিলাদের মধ্যে। দর্শককে যদি ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন তাদের ধরে রাখা যায় না। এই যে মায়ার খেলা। মিনিদির অভিনয় অনেক সুন্দর। দেবদান প্রোডাকশনকে থ্যাংক ইউ ফর গিফটিং সাচ আ বিউটিফুল মুভি। ভালো লাগলো এই সিনেমাটা দেখার পরে, অনেক কিছু জানতে পারলাম আজকে দিনে দাঁড়িয়ে। মিনিদির দেখা সত্ত্বেও আমরা খুবই কম জানতে ফুটিয়ে তুলেছে, ভালো হয়েছে। রূপজিনের অভিনয় ফাটাফাটি ফাটাফাটি। ভীষণ ভালো, কথা অনবদ্য, সব দিক দিয়ে একেবারে মানে এক নম্বর। আমি ভালোই লেগেছে, ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে। রোমান্টিক হিরোইন থেকে তার এভলিউশনটা দেখে আমি তো পুরো স্পিচলেস। দেখে দাঁড়ানো সিনেমায় দেখানো হলো, নারী হিসেবে তো খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, মানে হলে সব চোখে জল নিয়ে বাইরে বেরোচ্ছে। তার অভিনয় ভালো লাগলো। ছবিটা দেখুন, আমাদের পুরনো ঐতিহ্য, আমাদের বাংলা নাটকের নটি বিনোদিনীর যে অবদান, সেটা আমাদের একবার করে ফিরে দেখা উচিত। খুবই সুন্দর ছিল, পরিবার নিয়ে দেখুন।